তার পয়গম্বর বলেন, যে ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে, আমি ওই ব্যক্তিকে ভালো করে জানি এবং চিনি। আল্লাহর নবী বলেন, ওই লোকটা যখন জাহান্নাম থেকে বের হতে যাবে, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ইচ্ছা যখন করবে, এক পা আগাতে যাবে, আগাতে গেলে জাহান্নামের আগুনের এক একটা করে পাহাড় তার দিকে ধেয়ে আসবে। ভাইরা আমার, এক পা আগাবে, এক পা গাইতে গেলে দুই পা আবার পিছায় আসবে। এইরকম করতে করতে একবার যায় এই নাফরমান বান্দাটা জাহান্নামের কিনারার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের কিনারার কাছে চলে যাবে। ভাইরা, এই ব্যক্তিটাই হবে সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। আল্লাহর এই বান্দা যখন জাহান্নামের একবারে কিনারার উপরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি বড় মেহেরবানি করে আমাকে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে এসেছো। আল্লাহ, আরেকটু আমার উপর মেহেরবানি করো, আমাকে একটু জাহান্নামটা থেকে বের কইরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা এইভাবে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যা যা বান্দা, তোমার আমি জাহান্নাম থেকে বের হওয়ার শক্তি দিয়ে দিলাম। এই বান্দা যখন জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। লোকটা এবার মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জাহান্নাম থেকে বের করবেন, তার কাছে মনে হবে শাস্তি কি জিনিস। কখনো সে শাস্তি যে ভোগ করছে জাহান্নামের, এটা তার কাছে মনে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে যখন এই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে যাবে, ওই জাহান্নামের কিনারা থেকে দেখতে পাবে দূরে একটা গাছ। ওই গাছের ছায়া এত সুন্দর, গাছটা এত সুন্দর। এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, অনেক সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি, দয়া করে তুমি আমাকে ওই গাছটা পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা এইভাবে দোয়া করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি আমাকে কথা দিয়েছিলে, আল্লাহ, শুধু আমারে জাহান্নাম থেকে বের কইরা দাও, তোমার কাছে আর আমি কিছুই চাই না। এখন তুমি আমার কাছে গাছ চাচ্ছ মানে, হে বান্দা, আমার কাছে ওয়াদা করলা, আল্লাহ, তুমি শুধু আমারে জাহান্নাম থেকে বের কইরা দাও, আর কিছুই চাই না। জাহান্নাম থেকে বের হওয়ার পরেই তুমি গাছ চাওয়া শুরু করছো। ও মুসলমান, আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কথা বলেন, সেটার কোনো পরিবর্তন হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার কাছে কথার কোনো পরিবর্তন হয় না রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ পাক যেটা বলি সেটাই করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো কথার পরিবর্তন করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কেন এই সুযোগ দান করলেন? আল্লাহ তো তাকে কথা দিয়েছেন, তোমাকে শুধু জাহান্নাম থেকে বের করব, আর কোন আবদার করতে পারবা না। কিন্তু ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মাহজুর মনে করবে, অসুস্থ মনে করে আমার আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নিয়ে তারে গাছ পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহর এই বান্দা যখন ওই গাছের কাছে চলে যাবে, আবার লক্ষ্য করে দেখবে ওই গাছ থেকে কিছু দূর দূরে আরো একটা গাছ দেখতে পায়। এই গাছটা আবার এই প্রথম গাছের থেকে সেটা আরো অনেক সুন্দর, ওটার ছায়াও অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। এবারে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছি, আল্লাহ, ওই গাছটা তো এই গাছের থেকে সুন্দর দেখতেছি। আল্লাহ, আল্লাহ তাআলা, দয়া করে তুমি আমাকে ওই গাছটার কাছে পৌঁছায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি কি আমাকে কথা দাও নাই আমার কাছে আর কিছুই চাইবা না? আমাকে তো তুমি কথা দিয়েছো। হে বান্দা,
না না, আমি আল্লাহ পাক তোমাকে ওই গাছ পর্যন্ত আর পৌঁছাবো না। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার কান্না শুরু করবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারও বান্দাকে মাহজুর মনে করে আবার তৃতীয় গাছের কাছে যাওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার বান্দা যখন দ্বিতীয় গাছের কাছে যাবে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখবে তৃতীয় আর একটা গাছ। আবারও দোয়া করবে, আল্লাহ ওই যে তৃতীয় গাছটা, ওইটার কাছে আপনি আমারে পাঠায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা ঠিক আছে, ওই গাছের কাছে চলে যাও। বান্দা এবার তৃতীয় নাম্বার গাছের কাছে চলে যাবে। তৃতীয় নাম্বার গাছের কাছে যাওয়ার পরে বান্দা ওই গাছটার কাছ থেকে শুনতে পাবে জান্নাতি বান্দাদের আওয়াজ শুনতে পাবে। জান্নাতের যে গাছের পাতাগুলো বাজতেছে, জান্নাতের গাছের পাতার আওয়াজ শুনতে পাবে। জান্নাতের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই ছোট ছোট বাচ্চাদের কথা সে শুনতে পাবে। একবার যায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ বড় অনুগ্রহ করে দয়া করে তুমি আমাকে জাহান্নাম থেকে বের কইরা প্রথম গাছ দিলা, আল্লাহ দ্বিতীয় গাছ দিলা, তৃতীয় গাছ দিলা। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি আরেকটা আরজি পেশ করি, আল্লাহ ওই যে জান্নাত দেখতে পাচ্ছি, আয় আল্লাহ দয়া করে আপনি আমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি আমাকে জান্নাত নাই দেন, জান্নাতে ঢুকানোর দরকার নাই, শুধু আপনি আমারে জান্নাতটা একটা নজর দেখার সুযোগ করে দেন। ভাইরা আমার, আল্লাহর এই বান্দা আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়া বলবেন, বান্দা যা, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, জান্নাতের কিনারার মধ্যে চলে যা। আল্লাহর এই বান্দা চলে যাবে জান্নাতের কিনারার কাছে। যাওয়ার পরে জান্নাতের যে দৃশ্য, এই দৃশ্য দেখে বান্দা পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জান্নাতের এত সুন্দর দৃশ্য, আল্লাহ এত দয়া অনুগ্রহ করে তুমি আমার যেই পর্যন্ত নিয়ে আসলা, আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি আমারে জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করবে। আমার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা রে, যারে বান্দা যা, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে একটা জান্নাত দান করব না, আমি আল্লাহ পাক তোমাকে 10টা জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে এই কথা বলবে, ও বান্দা তোমারে আমি 10টা জান্নাতের মালিক বানায়া দিলাম, বান্দা বিশ্বাস করতে চাইবে না, অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন, মজাক করতেছেন? এই কথা আবার বলে তবে হ্যাঁ, আপনি তো মহান দাতা, আপনি ইচ্ছা করলে পরে আমাকে 10টা জান্নাত দিতেও পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আবার বলেন যে, আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করতেছেন? আবার এও বলে, হ্যাঁ আপনি ইচ্ছা করলে পরে আমারে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর যখন এই হাদিসটা বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামের সামনে, যখন এই বান্দা এই কথা বলছে, আল্লাহ আপনি আমারে 10টা জান্নাত দান করবেন, আপনি কি আমার সাথে মজাক করতেছেন, ইয়ার কি করতেছেন? আবার এই কথা বলে, তবে আপনি তো দিতে সক্ষম। এই কথা যখন আল্লাহর পয়গম্বর বলছেন, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বর হেসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার এই কথাটা শুনছে, আমার আল্লাহ পাকও তখন মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসি দেওয়ার কারণে পয়গম্বর যখন এই হাদিসটা বর্ণনা করেছেন, তখন তিনি ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে হাসি দিয়েছেন।